মাছ ধন কিসে ওই যে ভিতরে তো অনেক মাছ পাইছেন। এখন চাপটি খাচ্ছি। আমাদের এখানে এটার নাম মনে হয় দাপড়া না মা? আমাদের এখানে দাপড়া বলে, আর শহরের বাড়ি বরিশালের চাপটি বলে। এই যে নৌকা ভর্তি মাছ, অনেক পুঁটি মাছ পাইছে, এখানে ট্যাংরা মাছও আছে। ও সবজি কলা আনছেন? হাই, কোন জায়গাতে পাইছেন? এই তো এক বাড়িতে কিনে নিয়ে আসলাম। কত এনেছে? আনছি হলো ওই তো এই 350। 300? হাই, সবজি কলাই 350। কাঁচা আনছেন কে? তো পাবানি 2 দিন 3 দিন থাকলে তো পাই যাবেন। এই যে এই শীততে হয় না, মানে কাপড় কাপড় দিয়ে পাহাতে হয় না? না, এইভাবে তুলি পাই যাবেন। মিষ্টি হবে না তা? হুম, অনেকটা পাখি নাই খাতাম। না সবজি করে পাই নেই তো। এবার অনেক বড়ই। হুম, ভালো বড় আছে। এখন চাপটি খাচ্ছি। আমাদের এখানে এটার নাম মনে হয় দাপড়া না মা? আমাদের এখানে দাপড়া বলে, আর শহরের বাড়ি বরিশালের চাপটি বলে, আটা দিয়ে বানায়। খিচুড়ি রান্না করছি আর চাপটি বানাইছি। আমি তো সকালবেলা খিচুড়ি খেতে পারবো না, সকালবেলা আটা খেতে হবে, তার রহমতের একটু অবসর বিষয় ও বলতেছে আমি এটা খাবো। মরিচ দিলে ভালো হতো, মরিচ। শুকনো মরিচ হুম, না, ওর ভিতরে মরিচ দিতে ভালো হতো তাই। হুম। তেল দিয়ে ভেজে দিছি। খুব মজা হতো চাপটি। খাও, খাইয়ে খিচুড়ি খাবা? হুম, খিচুড়ি আছে, কাটা খাবা? খাবানি। পিঠি আছে, খিচুড়ি আছে। কি করো, মাছ ভাজো? হ্যাঁ, কি মাছ এটা? এটা কি মাছ? আর মিনার কাছ মাছ ছিল না, গিলাস সব কি দিয়ে রান্না করবা? কাঁচকলা। কাঁচকলা? এই যে কাঁচকলা, এটা দিয়ে আম্মু রান্না করবে আর ডাল চচ্চড়ি করবে। এ কি করেন? যে মাছ জালে বাঁধাইছে, অনেক মাছ। একটু জালটা একটু জাগান দি। অনেক মাছ। দেখা যায় না। উঠা যাবে? ওই সারান কো মাছ ধন কিসে ওই যে ভিতরে তো অনেক মাছ পাইছেন। বসে নিয়ে যেন পড়ে দেবে না।
সব পুঁটি মাছ না? পুঁটি আছে, টেংরা মাছ আছে, বাইন মাছ আছে। বুঝছো? হ্যাঁ। যে হোক একজনে তো হবে না তো, যে হোক একজনে তো হবে। এই যে একটা জাল ওঠানো হয়ে গেছে, ওখানে কি আরেকটা জাল আছে? আরেকটা আছে, ওই জায়গায় একটা জাল আছে, আর এখানে একটা জাল, মোট দুইটা জাল। যে আরো জাল ছিল ওইগুলো মানে উঠেছে। ভিডিওটা দেখতে থাকেন, শেষে কত মাছ পাইছে নৌকার ভিতরে সব আছে, সব দেখাবো আপনাদের মাছগুলো। এই যে হলো অল্প কয়টা, নৌকার ভিতরে অনেক মাছ আছে। এই যে নৌকা ভর্তি মাছ, অনেক পুঁটি মাছ পাইছে। এখানে ট্যাংরা মাছও আছে, অনেক প্রকারের মাছ আছে। কয়টা জালে পাইছেন? দুইটা জালে হয়েছে। এই যে দুইটা জালে পাইছে। ওয়াও, কত সুন্দর ফুল। এটা কি ফুল কাকি? কাগজ কাগজ ফুল।
দেখছিস কি ওই পাশে থেকে দেখ কি খায় ওয়াও, অনেক সুন্দর ফুল। এটার নাম হলো কাগজ ফুল। আমার ফুফুর গাছের, তিনি অনেক ফুল গাছ পছন্দ করে। এই যে গোলাপ ফুলও আছে। ওয়াও, অনেক সুন্দর ঘিরান। এই পাশে আবার আছে মোরগ ফুল গাছ। অনেক ধরনের ফুল গাছ। এটা হলো মোরগ ফুল। এটার নাম হচ্ছে শিউলি ফুল। এই যে একটা প্রজাপতি। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর না কাকি? হ্যাঁ, অনেক সুন্দর লাগে। বাড়িতে ফুল ফুটলে আসলেই অনেক ভালো লাগে। ফুল হচ্ছে সৌন্দর্য। ফুল সবাই পছন্দ করে। এই দেখেন আমার এক ভাসুর, সে যে লাল শাকের ক্ষেত করছে। দেখেন লাল শাক, তারপরে আছে পুঁই শাক, পালং শাক, মূলা, শীতের সবজি। এগুলো শীতের সবজি। দেখেন অনেকেই পছন্দ করে। লাল শাকটা আসলে অনেক পছন্দ, খেতে ভালো এবং শরীরের জন্য ভালো। দেখেন কত সুন্দর লাগে দেখতে। ও কি সুন্দর, অনেক সুন্দর না? দেখেন আপনাদেরও ভালো লাগবে। দেখেন, কারণ শীতের সবজিটা সবাই পছন্দ করে। সাইড দিয়ে বেগুন গাছ লাগাইছে। বেগুন গাছ কাকি? এখানে আছে পালং শাক, লাল শাক, মূলা, তারপরে পাশাপাশি আরও লাগাইছে পুঁই শাক। আবার আছে এখানে ঘি কাঞ্চন শাক বলে এটাকে, এই যে সাদা, এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক। এই দেখেন পাশে অনেক সুন্দর বেগুন গাছ লাগাইছে। আর কয়েকদিন পরেই বেগুন ধরবে। কেমন লাগতেছে আপনারা বলেন কমেন্টে। দেখেন, দেখেন পাশে আবার ঘাস, যেহেতু তাদের গরু আছে, পাশাপাশি ঘাসের চাষও করছে। আমাদের বাসার পাশে একটা ফুফু, তার 3টা ছেলে মেয়ে। তার 3টা ছেলে মেয়ে একটু মাথায় সমস্যা, তো আল্লাহ করছে, কি আর করবে। তাদের জন্য আপনারা একটু দোয়া করেন, তারা যেন ভালো হয়ে যায়। আর এই যে হলো তার বোন, তার তার একটা ভাই আছে, ওকে তো দেখতেছি না, কই যেন গেছে। আপু একটু অসুস্থ, আপনারা সবাই একটু দোয়া করেন। আপু জন তাদের সুস্থ হয়। আপুর একটা ছেলে আছে, মার জন্য খুব আফসোস করে। আপুর আরেকটা ভাই কই? পরীক্ষা শেষ হয়ে গেলে বাড়ি